পিকনিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে সানি, সুদীপ্তা, দীপদা। সানডে মানে 18 তারিখ ছিল আমাদের বন্ধুদের পিকনিক, আর এটা ছিল আমার পিকনিকের আউটফিট। তো চলো কোথায় পিকনিক করলাম, কী কী করলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। সকাল সকাল বেরিয়ে পড়েছি পিকনিকের স্পটে যাওয়ার জন্য, আর আমি আর আমার বর একটু ম্যাচিং করা ট্রাই করেছি। আর দীপ আর সুদীপ্তা আমাদের বাড়ি আগেই চলে এসেছিলো, কারণ ওরা চেনে না, একসাথে যাব। আর এই ছিল আমাদের পিকনিকের স্পট। জায়গাটা এতটাই সুন্দর কি বলবো। তো গিয়ে দেখি ভেতরে কেউ আসেনি, আমরাই সবার আগে চলে গেছি। অ্যাকচুয়ালি বাঙালির টাইম যা হয়। আর এদিকে আমাদের ভাই ডিজে রাহুল সব কিছু প্রিপারেশন করছে, রান্নারও প্রিপারেশন চলছে। এদিকে দেখো পকোড়া ভাজা হবে বলে সব কিছু গোছানো রেডি। তো আমরা ততক্ষণ কি করব, আমরা সুদীপ্তা আর আমি মিলে চলে গেলাম। পাশেই একটা সর্ষে ফুলের বাগান ছিল সেখানে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে শীতকালে পিকনিক করবে আর সর্ষে ফুলের খেতে যাবে না, সেটা যেন কেমন একটা লাগে, তাই না বলো। তারপরে আমরা লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চ বলছি এই কারণেই, কারণ আমরা ব্রেকফাস্ট করেছিলাম ঠিক 1:30টার সময়। মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট দিয়ে ব্রাঞ্চ হয়ে গেছিলো। আমাদের মেনুতে ছিল লুচি, আলুর দম, ডিম সিদ্ধ। আর এদিকে দেখো সবাই এক এক করে আসা শুরু করে দিয়েছে। তারপর কি করলাম কি না করলাম তোমাদের সঙ্গে আমি নিজে আর কিছুই বলবো না, নিজেরাই দেখো। নাচানাচি তখনও চলছে, বাট আমরা কয়েকজন মিলে চলে গেছিলাম ফটোশ্যুট করে নেওয়ার জন্য। এত সুন্দর একটা স্পটে গেছি, একটু ফটো না তুললে মনটা আমার খুঁতখুত করে। আর পিকু সবার ফটো তুলে দিচ্ছিল। দেন আমরা রেডি হয়ে নিচ্ছিলাম বাড়ি ফেরার জন্য। দুপুরের লাঞ্চের ভিডিও করতেই ভুলে গেছি, এত মজা করেছি। আর এদের রিভিউটা জাস্ট শোনো। তুমি এক জায়গায় সিগমা মেল হয়েছো, এক জায়গায় দাঁড়িয়ে আছো। আমরা এখন মজা করছি, ভালো মজা হলো। থ্যাঙ্কস ফর কি জানো, কুলদীপ কোথায়? কুলদীপের জন্য এত সুন্দর সানিদাও ছিল না, আমি নেই, ও সানি আছে। তো ভালো পিকনিক, সুস্থ মাইন্ডে পিকনিক একদম ভালো লাগছে। দোয়াগুলো ইগনোর করো। তত কিছু বল। ভালো পিস আউট। সো সব কিছু কমপ্লিট করে আমরা সবাই বাড়ি ফেরার জন্য রেডি। ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, 7:30 বেজে গেছিলো। সো নেক্সট ইয়ার আমাদের এই পিকনিক আবার হবে, মানে আসছে বছর আবার হবে। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ চলো টাটা বাই।